সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ঈদের জন্য স্পেশাল সাবুদানার পুডিংয়ের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটি খেতে অসম্ভব মজাদার, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনার চাইলে গুঁড়ো দুধ দিয়ে ওই পুডিংটা তৈরি করতে পারেন। আর মিষ্টির জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে মিষ্টি অ্যাড করে দিতে পারেন। আর সেই সাথে আমি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিলাম। আগার আগার পাউডারটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে গরম অবস্থায় না অ্যাড করার। যদি গরম অবস্থায় অ্যাড করেন তাহলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে, তখন কিন্তু ভালোভাবে মিক্সড হতে চাইবে না। অবশ্যই ঠান্ডা জিনিসের সাথে আগার আগার পাউডারটা মিক্সড করে দিতে হবে। আর সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি সাদা এলাচ আর দারচিনি এখানে দিয়েছি। এতে খুব সুন্দর একটা স্মেল হবে আর খেতেও অসম্ভব মজা হবে। দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে 3 টেবিল চামচ এখানে আমি সাবুদানা অ্যাড করে দিয়েছি। সাবুদানাটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। সাবুদানাটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য সাবুদানা দুধের সাথে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে। এতে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যখন এরকম বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে দারচিনি আর সাদা এলাচটা ফেলে দিতে হবে। এখন আমি একটি বলে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সে বাটিতে আমি দুধটা ট্রান্সফার করে নিচ্ছি। আর গরম গরম অবস্থায় এটা ঢেলে নিতে হবে, ঠান্ডা অবস্থায় এটা ঢালা যাবে না। বাটিতে ঢেলে নেওয়ার পর এখানে আমি কোনো রকমের কালার এখানে ইউজ করব না। এখানে আমি অ্যাড করব রুয়াবজা। আর এখানে আমি 2 টেবিল চামচ রুয়াবজা অ্যাড করে দিলাম। রুয়াবজা যদি এই পুডিংয়ে অ্যাড করেন তাহলে পুডিংটা খেয়ে দেখবেন যে অসম্ভব মজা হয়। যখন আপনি এই পুডিংটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল। রুয়াবজাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর রুয়াবজা আমি অল্প অল্প করে অ্যাড করব। যখন এরকম সুন্দর একটা পিঙ্কিশ যখন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি এটার ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। সেম ফ্রাই প্যানে আমি এখানে 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর একটি বাটিতে 1 চা চামচ আগার আগার পাউডার সামান্য একটু পানির সাথে মিক্সড করে আমি এখানে অ্যাড করে দিলাম। আর মিষ্টির জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। যেহেতু আমি ফার্স্টে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর সেই সাথে রুয়াবজা অ্যাড করেছি, সেই জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা এখানে একটু কম অ্যাড করলাম। কারণ বেশি মিষ্টি হলে কিন্তু এটা খাওয়া যাবে না। অতিরিক্ত মিষ্টি আসলে কোনো কিছুই খাওয়া যায় না। যদি একটু হালকা মিষ্টি থাকে তখন কিন্তু এটা ভালো লাগে খেতে। দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যখন দেখবেন এরকম ঘন একটা বলক চলে আসছে ঠিক সেই পর্যায়ে দুধটা নামিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। মিশ্রণটা একদমই রেডি, আমি এখন এটা নামিয়ে নিব। 2 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করলাম। দেখুন একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে পুডিংটা। খুব সুন্দর লাগছে দেখতে। এখন যে আমি মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণের লেয়ারটা আমি উপরে দিয়ে দিব। আর এটা গরম অবস্থায় সরাসরি কিন্তু পুডিংয়ের উপর দেওয়া যাবে না, কারণ যেহেতু গরম আছে সেহেতু যে আগে পুডিংটা কিন্তু গলে যাবে। অবশ্যই চেষ্টা করবেন একটি চামচের উপরে দিয়ে হালকা করে এটা ঢেলে দেওয়ার। ঢেলে দেওয়ার পর আমি সেম একইভাবে এটা 2 ঘন্টার জন্য আবারও ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর।
2 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। পুডিংটা ডিমোল্ড করার জন্য আমি হাতের সাহায্যে একটু এপাশ-ওপাশ থেকে পুডিংটা খুলে নিচ্ছি, যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। এখানে আপনারা হাত ইউজ করবেন। কোনো রকমের চাকু এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু পুডিংটা কেটে যাবে। আর পুডিংটা যখন ডিমোল্ড করবেন অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। আর পুডিংটার ফাইনাল লুকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আপনাদের এই পুডিংটা যদি একবার তৈরি করে খান তখন আপনাদের পেট ভরবে কিন্তু মন ভরবে না, তখন বারবার শুধু খেতেই ইচ্ছা করবে। আমি সাবুদানার পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বাহিরটা এতটা সুন্দর, ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও অসম্ভব মজাদার। আমি একটু বাড়িয়ে বলছি না। আমার রিকোয়েস্ট থাকবে একবার হলে এই পুডিংটা বাসায় তৈরি করে খাবেন। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। ছোট বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। অবশ্যই এটা ডেজার্ট হিসেবে আপনারা ইফতারে বা ঈদে ডেজার্ট হিসাবে এই আইটেমটা রাখতে পারেন। তো আশা করছি এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।